কে দিয়েছে? জানি না। ভালো যত বড় দিয়েছে। কার ভালো করতে? আমার না যে দিয়েছে তার? যাবো যাবো। বাড়িতে বিষের গাছ হলে কি করতে হয় জানো? নষ্ট করে দিতে হয়। তুমি বাড়িতে বিষের গাছ পুঁতেছ, আমি সেটাকে পুড়িয়ে দিচ্ছি। গাছ পুড়িয়ে দেবো। কিছু বলবে? আমার আর ভাল লাগে না মেজবু। আর কতদিন এভাবে তুমি সহ্য করবে আমার জন্য? কে বল আমি তোমার জন্য কিছু সহ্য করেছি? আমাকে এত বোকা ঠাউরেছো মেজবু। এই দেখো, আমি জানি না কেন তুমি কাল সবার সামনে বললে আমি লেখাপড়া জানি। তুমি বুঝতে পেরেছিলে যে আমার খারাপ লাগছে, আমার নিজেকে ভীষণ ছোট লাগছে, তাই তুমি বলেছিলে, তাই না? সে যে কারণেই বলে থাকি, মিথ্যে তো কিছু বলিনি। মেজ বউ সংসারের সবকিছু সত্যি মিথ্যে দিয়ে বিচার হয় না। বাহ, তুমি দেখছি সংসারের ব্যাপারে বেশ অনেক কিছুই জেনে গেছো ছোট্ট করছি। মেজ বউ তুমি দেখো, মেজ বউ চিরকালের বেয়াক্কেলে বেহেট। মা সারাক্ষণ বলেন, শোনো না, ও তুমি কিছু করতে পারবে না। মেজো কাকা, ও মেজো কাকা, কাল রাতে তুমি মেজো খুড়িকে পিটিয়েছিলে? ছি 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 ছি। কে বলে কথাটা? হ্যাঁ, কেন? বাবা মাকে বলছিল বেবুটা যেমন জানোয়ার সেরকম জানোয়ারই থেকে গেল। বিরক্ত বলতে শুধু বউকে ধরে পেটানো। মা! সুশীল এত সকাল সকাল? তবে কি? হ্যাঁ রে, বাড়ির বাকি সব কোথায়? ডাক ডাক, শিগগির ডাক। মা গো, মা! আরে কি হয়েছে সুশীল, বলবি তো? মা গো, ঠাকুর এবার মুখ তুলে চেয়েছেন, তোমার কথা রেখেছেন মা। কথা রেখেছেন? কি বলছিস কি? হ্যাঁ গো মা, তোমার সব গোল মিটে গেছে। তারা জানিয়েছে পাকা তারিখ 28শে শ্রাবণ। সত্যি বলছি ভায়া, ওনারা যখন হুট করে ছেলে লেখাপড়া কথা তুললেন, আমি একটু ঘাবড়ে গেছিলাম। আর আমি এও জানি ভায়া, ছেলে যদি জেদ ধরে তার বাপ সেটা মেনে নেবে। সত্যি গো, ছেলে সত্যি গো ধরে বসেছিল। মেজ গিন্নি বাঁচিয়ে দিলে।